এই সংকটের কারণে কৃষক পাট নিয়ে বিপাকে আছে। দেখতেছেন এখানে গাড়ি বোঝাই করতেছে, একমাত্র পানির সংকটে তারা নদীতে নিয়ে যেতে হচ্ছে এই সোনালী পাট। তাহলে কৃষক কিভাবে পুষিয়ে যাবে? কারণ পাটের দাম এত বেশি নেই, এখানে কামলা খরচ এবং কি আপনার গাড়ি ভাড়া দিয়ে তারা নৌবাড়িয়া ওইখানে নদীতে ভিজাবে। তাহলে দেখুন জমিনে একটু পানি নেই, দেখতেছেন এখানে সোনালী পাট এনে রেখে দিয়েছে, এখান থেকে গাড়িতে বোঝাই করতেছে, গাড়িতে বোঝাই কইরা এগুলা নৌবাড়িয়া নিয়ে যাবে। এবং কি কৃষক কিভাবে পাট বিক্রি করবে, কিভাবে পাট থেকে কামলা খরচ উঠাবে, কৃষক আছে হিমশিমে আছে। কারণ পাটের দাম এখন বর্তমান 4,000 কিংবা 4,200 টাকা চলতেছে। গত বছর পাট বিক্রি হয়েছে 3800 থেকে 4,000 টাকা। এইবারে পাট আরো হয়তো বাড়তে পারে নয়তোবা কমতে পারে, এটা বাজারের উপরে। তাই আমরা সরকারের উপরে আহ্বান জানাইতেছি কৃষক যেন পাটের ন্যায্য মূল্য পায়। কারণ এই যে দেখতেছেন এখানে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি চলন বিলের উত্তর পূর্ব অংশে। চলন বিল অবস্থিত হইল আপনার নাটোর জেলা, পাবনা জেলা। তাই এখানে মাঠে, পুরা মাঠে খালি, কোনো পানি নাই, কেউ পানিতে ভাসতেছে আর কেউ পানির সংকটের কারণে সোনালী পাট ভিজাতে পারতেছে না। আপনারা দেখতেছেন এখানে সোনালী পাট রেখে দিয়েছে এবং এখান থেকে এই যে গাড়ি বোঝাই করে তারা বহু দূর দূরান্ত নিয়ে যাবে ডিজাইনের জন্য। এই সোনালী পাট এখন এগুলা নিয়ে যাবে নদীতে, নিয়ে আবার কামলা দিয়ে এগুলা ভিজাবে। ভিজানির পরে এই সোনালী পাট ভিজবে, এরপরে আঁশগুলা তুলবে, তুলি তারা শুকাবে, শুকানোর পর বিক্রি করবে। তারপরে তাদের কামলা খরচ, আয় এগুলা বাদ দিয়ে তাদের হয়তো আয় হবে না, এখানে ব্যয় হবে। তবুও কৃষক জমিন খালি রাখে না, কারণ তাদের কৃষির উপরে নির্ভর। হয়তো তারা আস্তে আস্তে খরচগুলা দিচ্ছে, একসাথে পাচ্ছে, কিন্তু তাদেরকে লসে গুনতে হচ্ছে, বারবার তারা লস গনে। তাই আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাইতেছি, কৃষকের আহ্বান, কৃষক যেন ন্যায্য মূল্য পায় পাটের। কারণ ন্যায্য মূল্য 5,500 থেকে 6,000 টাকা হইলে তাদের পোষায়, কিন্তু এখন বর্তমান পাটের দাম নাই, পাটের দাম যেন আরো বৃদ্ধি হয়। এই যে মাঠ থেকে সোনালী পাট নিয়ে তারা আসতেছে, আসলে সোনালী পাট কাটার পরে মাঠে যদি পানি থাকতো তাহলে তারা মাঠে এগুলা বীজাণু দিত। কিন্তু মাঠ দেখতেছেন এখানে শুকনো মাঠ, শুকনো মাঠ, শুধু শুকনো মাঠ, এখানে কোনো পানি নেই। কোনো কোনো ডিস্ট্রিক্টে পানিয়ে মানুষ বাঁচতেছে, আর কেউ পানির সংকটে সোনালী পাট ভিজাতে পারতেছে না। আপনারা দেখতেছেন এখানে মাঠ থেকে তারা পাটগুলা নিয়ে আসতেছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাইতেছি, কৃষকরা সোনালী পাটের যেন ন্যায্য মূল্য পায়। সকল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বন্ধুদেরকে, সকল শ্রোতাদেরকে আমার আন্তরিক ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে চলন বিল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।